নমস্কার। শুরু করছি দেবী কথা। আগের অধ্যায়ে আমি তুলে ধরেছিলাম আপনাদের সামনে দেবাদিদেব মহাদেব এবং দেবী সতীর বিবাহের কাহিনী। আর আজ বলবো বিবাহের পরে কিভাবে তাদের দৈনন্দিন জীবন কাটতে থাকলো তার কাহিনী। আসলে দেবী সতী এবং দেবাদিদেব মহাদেব তো সাধারণ কেউ নয়, তাই তাদের প্রত্যেকটা দিনের সাথে জড়িয়ে আছে কিছু অসামান্য কাহিনী, যা এক একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো এর কিছু কিছু কাহিনী আপনাদের জানা, হয়তো কারোর কারোর অজানা। যাদের জানা তারা যাতে আরো নতুন কিছু জানতে পারে তার চেষ্টা করব, আর যাদের অজানা তারা যাতে এই কাহিনীগুলো শুনে আরো সমৃদ্ধ হতে পারে তার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী দেবী কথায়। একদা অবন্তীনগর বলে এক রাজ্য ছিল। খুশিতে আনন্দে সেখানকার প্রজারা দিন কাটাত। কিন্তু হঠাৎই সেই রাজ্যে এক চোরের উপদ্রব হলো। সমস্ত বাড়িতে চুরি হতো। রাজ্যের আজকে এর বাড়িতে চুরি হচ্ছে তো কালকে ওর বাড়িতে চুরি হচ্ছে। সবাই খুব তটস্থ হয়ে উঠল। একদা জানা গেল সেই চোরের নাম ভুজবল। প্রতিবেশীরা সবাই মিলে তখন একজোট হয়ে ঠিক করলো ভুজবলকে ধরবে। যথা ভাবনা তথা কাজ, ঠিক তারা ভুজবলকে একদিন ধরে ফেলল। তারপর তারা ভুজবলকে নিয়ে গেল রাজার কাছে। রাজা তো সব শুনে রেগে আগুন। রাজা তাকে দণ্ড দিল চির নির্বাসনের। রাজ্যের প্রান্তে এক জঙ্গলে কুটির নির্মাণ করে সেই চোর ভুজবল থাকতে শুরু করলো। কিন্তু কথায় আছে, যার যায় না মলে স্বভাব যায় না ধুলে। চোরের কাজ তো চৌর্যবৃত্তি করা, সে তো করবেই। সে ওই কুটিরের আশেপাশে যে সকল বাড়িঘর ছিল সেখানে চুরি করতে থাকলো। অবশেষে একদিন সোমবার সন্ধ্যাবেলায় তার বেল খাওয়ার ইচ্ছে হলো। সে বেল গাছের দিকে তাকিয়ে দেখে তাতে অজস্র বেল ফুলে আছে। সে গাছে উঠলো। গাছে উঠে সমস্ত বেল ফল সংগ্রহ করতে লাগলো। সে যখন বেল ফল সংগ্রহ করতে লাগলো, সেই বেল গাছ থেকে অসংখ্য বেল পাতা আর জল ঠিক বেল গাছের নিচে এক শিবলিঙ্গে পতিত হতে থাকলো। এরপর সে তার কুটিরে ফিরে গেল। কুটিরে ফিরে বেলগুলো রাখলো, রেখে সে বসে আছে। তারপর অজ্ঞাত এক কারণে তার মৃত্যু ঘটে। যেই না তার মৃত্যু ঘটে, সেখানে হাজির হয় যমদূত। যমদূত তাকে যেই নিয়ে যেতে যাবে, সেখানে এসে হাজির শিবের অনুচরগণ। তারা যমদূতকে বাধা দেয়। যমদূত তখন তাদের বলে, ও মহাপাপী, ও চৌর্যবৃত্তি করে চুরি করে সারাটা জীবন কাটিয়েছে, ওর ঠাই হবে নরকে। শিবের অনুচরগণ তো মহা রেগে যায়। তারা কিছুতেই যেতে দেবে না যমদূতের সাথে ওকে। যমদূত ওদের কোনো কথা শুনবে না। তখন শিবের অনুচরগণ একজোট হয়ে যমদূতকে ওখানে তাড়িয়ে দেয়। আর তারপর শিবের অনুচরগণ ওই চোর ভুজবলের দেহ নিয়ে চলে যায় কৈলাসে, শিবের চরণে। আসলে চোর ভুজবল যখন ওই বেল ফল পাচ্ছিল, তখন যে বেল গাছ থেকে সহস্র পাতা ঝরে পড়েছিল শিবলিঙ্গের পুর, তাতে বড্ড খুশি হয়েছিল দেবাদিদেব মহাদেব। আসলে বেল ফল আর বেল পাতা পেলে দেবাদিদেব মহাদেব যে আর কিছুই চাই না। আচ্ছা, আপনারা কি কেউ জানেন এই বেল গাছ কি করে সৃষ্টি হয়েছিল? শ্রী নারায়ণ এবং দেবী লক্ষ্মী নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। দেবী লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলেন, হে প্রিয়ে, তোমার কাছে সব থেকে প্রিয় কে? নারায়ণ স্মিত হেসে বলে, কে আবার? তুমি প্রিয়ে। লক্ষ্মী বলে, আর তারপর? নারায়ণ বলে, তারপর আমার ভক্তগণ। আর আমার ভক্তগণের মধ্যে সব থেকে প্রিয় হলো শিব। আর যে শিবের পুজো করে সেও আমার অত্যন্ত প্রিয়। দেবী লক্ষ্মী তখন মনে মনে ঠিক করে যে সে শিবার্চনা করবে, সে শিবের পুজো করবে। আর যথা ভাবনা তথা কাজ। সে পরের দিন 100 পদ্ম ফুল এক জায়গায় করে তিনবার গুনে সে শিবের পুজোয় বসে। সে শিবের চরণে একটা একটা করে পদ্ম ফুল নিবেদন করতে থাকে। ঠিক 97খানা পদ্ম ফুল দেওয়ার পরে সে দেখে তার ঝুলিতে আর কোনো পদ্ম ফুল নেই। সে তো অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে কি করবে। সে কোনো দিক না পেয়ে সে তার বাম স্তন কেটে শিবের চরণে নিবেদন করে। আর তারপর সে তার ডান স্তন কাটতে গেলে দেবাদিদেব মহাদেব সেখানে হাজির হয়। দেবাদিদেব মহাদেব তাকে বলে, স্তব্ধ হও দেবী লক্ষ্মী, আমি তোমার পুজোয়
অত্যন্ত খুশি হয়েছি। আমি আশীর্বাদ করছি তোমার বামস্তন ঠিক আগের মতো হয়ে যাবে, আর যে স্তন তোমার ওখানে পড়ে রয়েছে তা থেকে তৈরি হবে শ্রীফল বৃক্ষ, অর্থাৎ বিল্ল বৃক্ষ, অর্থাৎ বেল গাছ। আর যে ব্যক্তি তার বাড়ির ঈশান কোণে বেল পাতা দিয়ে বেল গাছ পুজো করবে, আমি তার উপর অত্যন্ত খুশি হব। ঠিক এইভাবেই বেল গাছের সৃষ্টি হয়েছিল। এরকম একাধিক কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দেবী কথা।